বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত শক্তি ভারতে বসেও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির উপর আঘাত এলে প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না বিএনপি। এদিকে ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মোবাশ্বের আহমেদের প্রতিবেদন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত উত্তরা ১০ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও ভারতে বসে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে টান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বিএনপি পতিত ফ্যাসিস্টের মতো আচরণ করবে না বলেও জানান দলের মহাসচিব। জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ লাগছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘে। আমরা সেই বিএনপি করি, সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাচার দলে পরিণত হয়ে তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। এদিকে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ। যে শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের সব দাবিকে অগ্রাধিকার দেবে বলেও জানান বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।